এ দেখছো কত সুন্দর। আর ওই যে ওইটা হচ্ছে ছোট্ট বাচ্চা, ওই কর্নারে ওইটাও ছোট বাচ্চা। পাতাঞ্জলি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আওয়ার কৈলাসের আরো একটি অন্যতম নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আর আমরাও এখন মোটামুটি ভাবে ভালো আছি। অ্যাকচুয়ালি কি বলতো, বেশ কিছুদিন ধরে না শরীরটা খুব বেশি একটা ভালো ছিল না। একবার আমার জ্বর হচ্ছে, তার একবার তোমাদের দাদা ভাইয়ের জ্বর হচ্ছে, তার একবার আমার মেয়েকে ধরছে। তা সেজন্যই বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে কোনো ব্লগই আমি শেয়ার করতে পারছিলাম না। তো দেখো, আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকে অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি। তো সকাল সকাল সমস্ত কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এই পাশে দেখো বেদানা গাছটা কতগুলো ফুল ধরেছে, আর এই পাশে লেবু গাছটায় দেখো নতুন নতুন পাতা গজিয়েছে। মাঝে জানো তো মরপন্ন হয়ে গেছিল, পরে শ্বশুর মশাই এসে একটু সার দিয়েছিল গাছটার গোড়ায়, তা দেখি তরতাজা হয়ে উঠেছে, বেশ ভালোও লাগছে দেখতে। আর এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি, আর সকাল সকাল জানো তো কাজ কয়টা গুছিয়ে না রাখলে পরে আর ইচ্ছা করে না করতে। কোথায় গেছিলে? বাজারে? কি নিয়ে এসছো? কি করেছো তুমি? কি করেছো? ওরে বাবা, আগে কি আছে? এই আমটা ভালো হবে। এই দেখো সকাল সকাল বাজার থেকে আম নিয়ে এসেছে। তো প্রথমে ভাবছিলাম আমটা ভালো হবে কিনা, তো কেটে দেখলাম না, আমটা ভালোই ছিল। তোমাদের দাদাভাই বলল এই আমটাই কেটে দাও আগে, আর বাকি কয়টা একটু জলে ভিজিয়ে রাখি। হিমসাগর আম, উপর থেকে দেখতে এরকম হলে কি হয়েছে, ভেতর থেকে জানো তো ভীষণই সুন্দর ছিল, আর খুব খেতেও মিষ্টি ছিল। দাঁড়াও বন্ধুরা, আগে ভালো করে ছুলে পিস পিস করে কেটে দিই ওর বাবাকে, তাহলে দুজনেরই খেতে খুব সুবিধা হবে। আর আমার মেয়ে আম খেতে যা পাগল, বাপরে বাপ। বাজার থেকে আনতে না আনতে এর সারা রাস্তা নাকি বলতে বলতে এসেছে আমটা দাও, খাবো খাবো, আম খাবো। ভাবা যায়! এমনি ওকে ভাত খেতে দাও, সে বেলায় নেই মেয়ে আমার। মানে ভাত খেতে বললে ওর গায়ে যেন 100 ডিগ্রি জ্বর চলে আসে। তা যাই হোক, এই যে গল্প করতে করতে আম কটা কাটা হয়ে গেছে, এবার একটা বাটিতে করে দিয়ে আসি যাই। আর সাথে জানো তো বাজার থেকে কয়টা চিংড়ি মাছ নিয়ে এসেছে, তা সেগুলো এখন এই যে পরিষ্কার করতে বসে পড়লাম। এই চিংড়ি মাছ বাছতে ভীষণ সময় লাগে, আর এর যে কাঁটাগুলো রয়েছে হাতের মধ্যে যদি একটু আর লাগে, বাপরে বাপ, সারা দিন যেন জ্বালা জ্বালা করতে থাকে। তা যাই হোক, ঝটপট করে আগে ভালো করে বেছে ছাড়িয়ে নিই, পরে যখন জল দিয়ে ধোবো তখন একটু পরিষ্কার করে নিলেই হবে। আর এই যে পাশে হচ্ছে আলু পটল সমস্ত কিছু ভালো করে ভেজে রেখেছি, আর এদিকে দেখো মশলাটাও কষানোর জন্য বসিয়ে দিয়েছি। সকাল সকাল জানো তো ভীষণই তাড়াহুড়ার মধ্যে রান্না বান্না সারতে হয়, আর প্রত্যেক দিনই রান্না করতে গিয়ে আমার একটু দেরি হয়ে যায়। তোমাদের দাদা ভাই চায় 8:30টার মধ্যে অফিসে বেরোতে, আর দেখো প্রত্যেক দিন আমার জন্য লেট হয়ে যাচ্ছে। এখনই 9টা মতন বাজে। মানুষটা যে একটু ভালো করে জুতোটা পরবে সেটুকু সময় ওর হাতে নেই।
এই যে এইমাত্র ওর বাবা অফিস বেরিয়ে পড়লো, সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়াও কমপ্লিট। এখন শুধু আমি দুমুঠো খেলে হবে। তার আগে একবার কি কেচে রেখেছি, সেটা আমি বাইরে মেলবো। আর কাল রাতে তো দেখেছি আমাদের বাড়িতে নতুন অতিথি এসছে, ছোট্ট ছোট্ট পাখি। নাম কি তোমাদের? নাম নাম কি? আমা আয় দেখ, পাখি দেখছি আমরা। আয়, দেখছো কি মানে 3টে কি 4টে ছোট ছোট বাচ্চা আছে ওদের। আর 4টে পরিবার, 4টে পরিবার না, 2টো পরিবার, সরি। হ্যাঁ, তা সারাদিন সেভাবে ব্লগিং করা হয় না, নানান কাজে ব্যস্ত থাকি, মেয়েকে নিয়ে কখনো ব্যস্ত। আর বিশেষ করে এডিটিং করতে আমার অনেকটা সময় লাগে, মাঝে একটু ভয়েসটাও দিতে লাগে, তা সেজন্য আর ব্লগিংটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন এই যে রাত করে এসেছিলাম একটু রিলায়েন্স মার্টে। আর এই রিলায়েন্স মার্টটা জানো তো রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে, তা সেক্ষেত্রে আমাদের একটু সুবিধা হয়। তা বাড়ির জন্য কিছু টুকিটাকি কেনার ছিল, তো সেগুলোই কিনতে এসেছি। আর মেয়ে দেখো বারবার আমাকে দেখাচ্ছে যে ওপরে চলো। এখানে ফার্স্ট ফ্লোরে অনেকগুলো কাউন্টার রয়েছে, বিশেষ করে গার্মেন্টস এর, তা সেখানে যেতে বলছিল মেয়ে আমার। আর নিচে এম মাথা থেকে ও মাথা প্রচন্ড বড় একটা এরিয়া জুড়ে শপিং মলটা। আগে এটা বিগ বাজার নাম ছিল, পরে দেখি চেঞ্জ করে রিলায়েন্স মার্ট হয়েছে। তা এখানে সমস্ত কিছু ফ্রোজেন চিজ থেকে শুরু করে ফ্রোজেন ভেজিটেবলস, তারপর হচ্ছে অনেক থাকে না যে ফ্রোজেন মোমো, পনির টিক্কা, আলু টিক্কা, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। আর বিশেষ করে দেখো সবজি, আলু পেঁয়াজ আদা রসুন হেন কিছু বাদ নেই যে রিলায়েন্স মার্টে নেই। তা যাই হোক, এখান থেকে যা যা কিনেছি সমস্তটাই বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব, কেমন? বন্ধুরা, এই বাড়িতে এলাম, বাইরে কি বলবো প্রচন্ড বৃষ্টি পড়ছে, আর মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে। তাই যে প্রথমে নিয়েছি একটা ছোট্ট দেখে পতঞ্জলির মধু, এমআরপি পড়েছে 100 টাকার মতন। দেন এই যে আমার চুলের যত্ন, ইন্দুলেখা শ্যাম্পু আর ইন্দুলেখা অয়েল। আর নিয়েছি হচ্ছে যে চিয়া সিড, আর এই যে সানলাইটের ম্যাকটিক লিকুইড জেল। দেন রয়েছে একটা চুলের সিরাম, যেটা কিনা ট্রেসমি। আর রয়েছে দেখো ছোট ছোট দুটো গাড়ি, এটা একটা সল্ট উইথ স্নিকার্স। আর দেন এই যে একটা কি আটা, আর এই যে একটা খুন্তি নিয়েছি কাঠে। আর দেন নিয়েছি হচ্ছে প্রেস্টিজের একটা ননস্টিক কুকওয়্যার। তা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ব্লগ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টে জানিও। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।